একটি ফার্মেসিতে তাপমাত্রা বিরাজ করছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ঔষধের মোড়কে লেখা আছে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে এটি সংরক্ষণ করতে হবে। এখন প্রশ্ন আপনাদের কাছে, আদৌ কি মেডিসিনটি ভালো আছে, নাকি টাকা দিয়ে আমরা বিষ কিনে খাচ্ছি? ফিরছি ৬ সেকেন্ড পর, আমাদের সাথেই থাকুন। এ কি অবস্থা! বাংলাদেশেও কি হিট ওয়েভ চালু হয়ে গেছে? ৪৩ বছরের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের তাপমাত্রা রেকর্ড পটুয়াখালী, কলাপাড়া ও চুয়াডাঙ্গায়। বর্তমানে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ এর পার্শ্ববর্তী দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে হিটওয়েভ। এই হিটওয়েভে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জীবন রক্ষাকারী ঔষধের যে গুণমান সেটা ফার্মেসিতেই নষ্ট হচ্ছে, এবং আমরা টাকা দিয়ে জীবন রক্ষা করার পরিবর্তে জীবনকে ঠেলে দিচ্ছি আরো হুমকির মুখে। আপনারা লক্ষ্য করবেন, ঔষধের কার্টুনে বা মোড়কে কিন্তু লেখা রয়েছে ২০ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে এটি সংরক্ষণ করতে হবে। কিন্তু বর্তমানে বাংলাদেশের বিভিন্ন এলাকায় এখন ৩৫ থেকে ৩৮-৪০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বিরাজ করছে, এবং বেশ কিছু মডেল ফার্মেসি বাদে হর হামেশা গড়ে ওঠা যে ফার্মেসিগুলো আছে সেই ফার্মেসিগুলোতেই বর্তমান তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তাহলে বলা যায় যে ঔষধের যে গুণমান সেটা ফার্মেসিতেই নষ্ট হচ্ছে, এবং আমরা টাকা দিয়ে জীবন রক্ষা করার পরিবর্তে জীবনকে ঠেলে দিচ্ছি আরো হুমকির মুখে। ঔষধ প্রশাসন সহ ঔষধ প্রস্তুতকারী ও বাজারজাতকারী কোম্পানিকে বিশেষভাবে নজর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কবির অ্যান্ড ব্রাদার্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আস্থা রাখুন, সঙ্গে থাকুন। এমএস কবির।